হাতে করে নিয়ে অঝোর নয়নে কাঁদছে, আল্লাহ আমি কার বিরুদ্ধে কথা বললাম, আল্লাহ হযরতে হাসান বসরির বিরুদ্ধে কথা হয়ে গেল। ও আমার বেঈমানেরা, খাজুরের ব্যাগের হাতে করে নিয়ে আল্লাহর ওলির দরবারে এসে হাজির হলো। ও আল্লাহর ওলি রে, ও হযরত হাসান বসরি, আপনি আমাকে গিফট পাঠিয়েছেন, আমি আপনার দুশমন, কেন আপনি আমাকে গিফট দিলেন? হুজুর বলল, বাবা তুমি দুনিয়ায় আমার দুশমন হতে পারো, তুমি আমার আখিরাতের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে, আমি হাসান বসরি, আমার জীবনের অনেক গুনাহ রয়েছে, আমার গুনাহ দিকে যদি আমার আল্লাহ একবার তাকান, আমি জাহান্নামী হয়ে যেতে পারি। আল্লাহ যদি একটা গুনাহকে ধরে ফেলে দেন, আমার উপায় নাই। সেদিনে আমার উপায় কি হবে? আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ দেবে, আর কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে এর প্রতিদান আল্লাহ দেবে না, এটাও পাবে। বাবা আমি সেদিনে আমার গুনাহের জন্য হয়তো জাহান্নামী হতে পারি। ও বাবা ছেলে, তুমি আমার বিরুদ্ধে কথা বলেছো, আমি হাসান বসরি জীবনে ছোট ছোট তোমার আমলনামায় চলে গিয়েছে। বাবা তোমার আমলনামার নেকিগুলো আমি হাসান বসরি আমার নামায় আমারে চলে এলো। সেদিন ছেলে বাপের হবে না, মেয়ে মার হবে না, কেউ কারোর দিকে হবে না, একটা নেকি কেউ কাউকে দেবে না। ওই কঠিন দিনের জন্য বাবা তুমি আমার নেকি দিয়ে সাহায্য করলে, তোমার মতো বড় বন্ধু আর কে আছে? এই জন্য আমি হাসান তোমার বাড়িতে গিফট পাঠালাম। সুবহানাল্লাহ বলে। চরিত্র কাকে বলে দেখে, আল্লাহু আকবার। হাসান বসরির পায়ে ধরে ফেলেছে, হুজুর এইভাবে করে আমাকে তো কেউ কেউ বলেনি, আমার ভুল হয়ে গেছে, আমি আজ জীবনে আপনার বিরুদ্ধে গেল আর কারোর বিরুদ্ধে কথা বলবো না। যদি বলেন না সুবহানাল্লাহ। হুজুর দুশমনের বাড়িতে গিফট পাঠিয়ে দিয়েছে। ও আমার সোনামণি ঘেরা জওয়ানেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বানাচ্ছেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, আমার সাহাবীদের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছে বাবা। আমি রাসূলুল্লাহ, আমার এক নাম্বার সাহাবী হলো আমার আবু বকর সিদ্দিক। ও ভাইরা, এক নাম্বার যদি থাকে শেষ আছে না নেই? সাহাবীদের মধ্যে পার্থক্য আছে না? আবু বকরের যে মর্যাদা উমরের তাই আছে, উমরের যে মর্যাদা উসমানের তাই আছে। এক এক সাহাবীর দরজা আল্লাহ পাক এক এক রকমের দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কে? জোরে বলে। এক নাম্বার হযরত আবু বকর। তাহলে এক যখন আছে শেষটা আছে না নেই? সব থেকে কম দরজার সাহাবীর নাম কি? আলী। আলীর দরজা জানেন? রস করছি, দাঁড়ান একটু পরে, মাথা ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলে। আলীর এত মর্যাদা, রাসূলের চাচা হযরত আমির হামজাকে শহীদ করেছিল কে? শোনেননি? তোর নাম মনে আছে? ওয়াহশী। ওয়াহশী, হ্যাঁ, চাচা আমির হামজাকে শহীদ করলো।
মক্কা যখন 8 হিজরিতে মক্কা যখন রাসূলুল্লাহ ফাতে করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, রাসূলুল্লাহ কাবার ভিতরে দাঁড়িয়ে বললেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, আজকে বাতিল দূরীভূত হবে। রাসূল বললেন, শোনো, আমার চাচা আমির হামজাকে যে শহীদ করেছিল ওয়াহশী, এই ওয়াহশীকে যেখানে পাবে ওয়াহশীকে জানেবেন, ওকে বাঁচানো যাবে না। হযরত ওয়াহশীর কানে খবর চলে গেল। ইস, وما بجنرا سنمني خيرا حضرت وحشي رضي الله تعالى عنه الله بغير কাবা শরীফে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। ও বেজনেরা, হযরত ওয়াহশী একটা চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি ইমানের কলমা পড়ি, আল্লাহ কি আমার জীবনে যত গুনাহ সবকে আল্লাহ মাফ করে নেবেন। আল্লাহ নবী বললেন, তুমি কে বাবা? মুখ দেখাচ্ছ না, মুখ ঢেকে রেখেছো, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি যদি কলমা পড়ি আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমার রাসূল বললেন, কলমা পড়ে নিলে বিগত জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। ওই সময় ওয়াহশী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি উহুদের যুদ্ধের ময়দানে আপনার খদিজার টুকরা চাচা হযরত আমির হামজাকে আমি শহীদ করেছিলাম। এই কথা যেই না বলা, নবী আমার কাবা দরওয়াজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী দুঃখ রেখে দে ফেললেন। হযরত ওয়াহশী কি কথা বললে আমার, কি কথা শোনালে আমার, আমার চাচা হযরত আমির হামজার কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ওয়াহশী তুই ইমানের কলমা পড়বি। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে ইমানের কলমা পড়িয়ে দেন। নবী আমার ওয়াহশীকে পড়ালেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহশী মুসলমান হয়ে গেল। আমার রাসূল বললেন, ওয়াহশী তুই আমার সম্মুখে জীবনে আসবি না, আমার সম্মুখে আসবি না, তুই আমার সম্মুখে এলে আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়বে রে, আমার সম্মুখে আসবি না। ও নবী জানেরা, আল্লাহ নবী যতদিন হায়াতে ছিলেন হযরত ওয়াহশী আল্লাহ নবী সম্মুখে আসতেন না। নবী আমার ইন্তেকালের পরে হযরত ওয়াহশী আল্লাহ নবীর মাজারের পাশেও যেতেন না। আমি আমার রাসূলুল্লাহ মাজারের পাশে যাব কি করে? আরে আমার নবী তো হায়াতুন নবী। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তো মদিনার রওজায় আতহারে সশরীরে আমার রাসূল জিন্দা আছে। জোরে বলবেন। এই এখানে ঈমান সব ঠিক আছে? নবী হায়াতুন নবী না মরা? হ্যাঁ, যুক্তি দেয় না। তোমরা রাসূলুল্লাহ জন্ম দিবসটা করো আর মৃত্যু দিবসটা পালন করো না। আরে পাগলা, আমাদের নবী মরা নবী নয় তো, আমাদের নবী হায়াতুন নবী বলেই আমরা রাসূলুল্লাহর মৃত্যুটা পালন করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার আশার ক্ষেত্রে মৃত্যু হবে তো, মৃত্যু হবে না? হবে না। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়নি, মৃত্যু হয়নি, এটা ঠিক নয়। মৃত্যু রাসূলের হয়েছিল,
মৃত্যুর পরে আল্লাহ আবার আমার রসুলের ভিতরে রুহু মুবারক দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সশরীরে আমার রসুল জিন্দা শুয়ে ওয়াহশী যেতেন না। ওয়াহশী দূর থেকে আল্লাহ রসুলের মাজার দেখতেন, হাও 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 করে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াহশী এত বড় পাপী, আপনার মাজারের ধারে আমি যেতে পারিনি। হযরত ওয়াহশী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক যে হাত দিয়ে আমি আমিরে হামজাকে শহীদ করেছি, আল্লাহ এই হাত দিয়ে আমি যেন ইসলামে বড় একটা দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ আমি যখন ইসলামের একটা বীর পাহলওয়ানকে শেষ করেছি, এই হাত দিয়ে যেন একটা দুশমনকেও শেষ করতে পারি। রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে একজন মিথ্যুক নবীর আবির্ভাব হয়েছিল। এই নবীটার নাম হলো মুসাইলামা কাযযাব। হযরত আবু বকরের জামানায় মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো। ওয়াহশী বললেন, আমার জীবনের এই একটা সুযোগ, এই একটা গোল্ডেন চান্স, এই চান্সে আমাকে মুসাইলামা কাযযাব মিথ্যুক কাযযাব নবীটাকে জাহান্নামে পাঠাতেই হবে। নবী আমার তিন দুনিয়া বাদশার সঙ্গে পাল্লা দিয়েছিল। ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে নেমে গেল। ও রব্বে আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমাকে শক্তি দেন, আল্লাহ আমি যেন মিথ্যুক নবীটাকে জাহান্নামে পাঠাতে পারি। আল্লাহ নবী দোয়া, হযরত ওয়াহশীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হযরত ওয়াহশীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত ওয়াহশী মুসাইলামা কাযযাবকে শেষ করে ফেললো, জাহান্নামে পাঠিয়ে দিয়ে বলল, আজকে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম যে আল্লাহ আমি যেমন বীর পাহলওয়ান আমির হামজাকে শহীদ করেছিলাম, একজন মিথ্যুককে জাহান্নামে পাঠালাম। আল্লাহু আকবার। খুব খুশি হয়ে গেল, কিন্তু ওয়াহশীর সাহস হচ্ছে না আল্লাহ রাসূলের মাজারে আতাহারের পাশে যাবে। আমার নবী হায়াতুন নবী, আমার রাসূল তো আমাকে নিষেধ করেছে, তুমি আসবে না, আমার মাজারের ধারে আসবে না। ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, রাত্রি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ নবী এসে ডাকছে, ও হযরত ওয়াহশী আমি রাসূলুল্লাহ, আর তোমার মাঝখানে একটা পর্দা ছিল, আমার দরবারে তোমাকে আমি রাসূলুল্লাহ আসতে নিষেধ করেছিলাম। ওয়াহশী রে, মুসাইলামা কাযযাবকে জাহান্নামে যখন পাঠিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ আমার সম্মুখ থেকে ওই পর্দাটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। ও হযরত ওয়াহশী আমি রাসূলুল্লাহ আমার মাজারে আতাহারে আসার পারমিশন দিলাম। ওয়াহশী বললেন, ঈমান আনার পর থেকে রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও আমি আমার রাসূলের মাজারে আতাহারের পাশে যেতাম না। আমার রাসূলুল্লাহ যেদিন আমাকে স্বপ্নে দেখালেন, ওয়াহশী এসো, পর্দা আর নেই, পর্দা সরে গেছে,
আমি ওই দিন থেকে আল্লাহ রসুলের মাজারে আতাহারে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার দুইজনেরা সোনামানি খেরাম, ও জওয়ান যুবকেরা, মায়েরা বোনেরা বেটিরা, আমি হিজবুল্লাহ ওই জন্য অনেক জলসায় বলি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ এত বড় নেয়ামত করেছিলেন, যারা আল্লাহ নবীর মহব্বতী হবে আল্লাহ পাক এদেরকে ওলি আল্লাহ বানিয়ে কবরের মুখ আল্লাহ দেখাবেন। রাসূলের মহব্বত, সেই ভালোবাসা কলিজায় আছে, বলো না আছে? হ্যাঁ, আমি বলি সে বস করছি, আমার মধ্যেও অতটা নেই। রাসূলের হাদিস অনুযায়ী যদি আমরা খেয়াল করি, রাসূল বললেন লা ইউমিনু, অতক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমিও বুকে হাত দিয়ে বলি, আমার বিবির থেকেও বাচ্চার থেকেও কি আমি আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? এই জন্য ইমানদার আলাদা আর মুমিন আলাদা, মুমিন আলাদা, ইমানদার আলাদা। ও ভাইজানেরা, আল্লাহ নবী মুহাব্বত না করে দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে আখিরাতে ইজ্জত দেবেন, দুনিয়ায় ইজ্জত না হবে বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবীকে যদি দেখতে হয়, আল্লাহ নবীর দেখার আশা সকলের আছে না নাই? আছে? এই নবীর দেখার ইচ্ছা হয় কি জানি, সত্যি? হ্যাঁ, আল্লাহু আকবার। নবীকে দেখা অনেক সহজ, সুবহানাল্লাহ বলে। নবীর দেখা একদম কঠিন নয়। যারা বলে খুব কঠিন, আমি হিজবুল্লাহ বলি একদম কঠিন। শুধু একটু হালাল খাবেন আর সুন্নাত গুলো আর ফরজ গুলো একটু আদায় করবেন, আর রাসূলকে দেখতে গেলে একটু চোখের পানি দরকার, আর কিছু দরকার নেই। চোখের শুয়ে শুয়ে একটু কাঁদেন না, দেখেন নামাজ শেষ হয়ে গেলে একটু দরুদ শরীফ পড়ে ঝরঝর করে বসে বসে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার তো মক্কা মদিনায় যাওয়ার পয়সা নেই, ইয়া রাসূলুল্লাহ। তাই বলে কি আপনার দিদার হবে না? আমি কি আপনার দিদার পাবো না? আমার তো নসিবে জীবনে হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার বাজারে আতাহারের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া। আমি গরিব, তাই শুয়ে শুয়ে কাঁদে, 2-5 দিন কেঁদে দেখে নিয়ামত আসে না, আসে না। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার আল্লাহ করলেন। আল্লাহ নবীর খাতিরে উম্মতি পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিলেন। আমার সোনামানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার রাত হয়ে গেল, হযরতে আলী এশার নামাজ আদায় করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে হযরতে আলী খাওয়া দাওয়া করে হযরতে ফাতেমার ঘরে শুয়ে পড়লেন। হযরতে আলী আল্লাহ পাকের দরবারে হাত তুলেও দোয়া করলেন না। জুমার রাতে দোয়া কবুল হয় না, হয় না? হয়তো হযরতে আলী দোয়া না করেই শুয়ে পড়েছে। ফাতেমা চিন্তা করছিস, আমার আব্বা বলেছে, রাসূলুল্লাহ বলেছে জুমার রাতে দোয়া করলে কবুল হয়, আর আলীর মতো এত বড় সাহাবী দোয়া না করে শুয়ে পড়ল। ও ভাইজানেরা, বুবুজান
हजरत खातून जन्नत बिल्द रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत फातिमा ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে টুক টুক করে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির। নবী আমার বসে আছেন। হযরত ফাতেমা গিয়ে দাঁড়ালেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, এত রাতে কি জন্য মা, কি মনে করে মা? আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, বাবারা বাবারা, আমার মেয়ে জয়না উম্মে কুলসুম রোকেয়া, তিনজন আমার মেয়ে, ও আমার সাবিরা, আমার ফাতেমা হলো আমি রাসূলুল্লাহর মা। ও মেয়েরা, হযরত ফাতেমা কে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, আমার কাছে এসো মা। কি হয়েছে বলো মা? মনে কোনো দুঃখ নাকি মা? মনে বড় ব্যথা পেয়ে গিয়েছো নাকি মা? হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যথা আমি ফাতেমা পাই না। নবী গো, আপনার জামাতা শের খোদা আলী হযরত ইমাম হাসান এবং হোসাইনের আব্বা আজকে জুমার রাতে এশার নামাজ পড়ে দোয়া দরুদ না পড়ে শুয়ে পড়েছে। স্বামীর বিরুদ্ধে বিচার রাসূলুল্লাহর কাছে। আমার রাসূলুল্লাহ হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথা বলতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আলী কেমন যেন হয়ে যাচ্ছে, রাত্রিরে জুমার রাত্রি একটু ইবাদতও করে না। আমার রাসূল বললেন, মা ফাতেমা, মুখটা একটু সাবধান করো, আমার আলী কিন্তু সব শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী, এই হযরত আলী যখন আছে কোথায়? মদিনার মসজিদে নববী শরীফ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। জোরে বলুন, কত দূরে? 2.5 কিলোমিটার। হ্যাঁ, আমাদের কান তো আবু জেহেলের কানের মতো, শুনতে পাওয়া যায় না, আবার মেশিন ফিট করতে হয়। আল্লাহু আকবার। আর আল্লাহ ওয়ালাদের কানের পাওয়ার কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2.5 কিলোমিটার দূর। ও মা ফাতেমা, মানে বদদুয়া দিও না মা, আলীর বিরুদ্ধে কথা বলো না মা। হযরত আলী শুনতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলী তা বলে কি ঘুমাবে নাকি? ও মেয়েরা, আল্লাহ নবী বলেছিলেন, মা ফাতেমা, আমার আলীকে চেনো না মা? আমি রাসূলুল্লাহ বললাম, আমার আলী ঘুমিয়ে থাকে, আমার আলীর রূহটা ঘুমায় না। ও মা ফাতেমা, আমার আলীর রূহটা তামাম পৃথিবী ঘুরে 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 আল্লাহ পাককে সাজদা করে। ও হযরত ফাতেমা, জানো না মা, হযরত আলী দুনিয়ার কোন স্কুলে শিক্ষা নেয় না, কোন মাদ্রাসা শিক্ষা নয়। ও মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ আমার সিনা থেকে ডাইরেক্ট আমার আলীর জন্য আমি ইলমে মারিফাত ট্রান্সফার করে দিয়েছি। আল্লাহর ওলিরা
ট্রান্সফার করতে পারে, আবার ছিনিয়েও দিতে পারে। ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে। ও বেজানেরা, ও মাতৃভূমির ঈসানের সালামের ভক্তরা, আমার রাসূলে পাকের প্রেমিকেরা, এই গভীর রাত হয়ে গেল, 2:20 1:20 হয়ে গিয়েছে বাবা সোনামানি। আমি হিজবুল্লাহ একটু আপনাদের বলবো, চাদরের ভিতর থেকে হাত দুটো কি একটু বার করবেন? বার করা যাবে? হ্যাঁ, একটু হাত দুটো উঁচু করেন, বিয়াদি মাফ করবেন। হাত দুটো তোলেন, হাত তুলে রাখেন না। আল্লাহ আল্লাহ, আপনি পাত্র পুকুরের ইসালে সবের হাতগুলো দেখেন। আল্লাহ, আপনার হাবিবের প্রেমিকেরা সন্ধ্যা থেকে এইভাবে বসে আছে। আল্লাহ, এই তাহাজ্জুদের রক্তে আপনি তো প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ, আমরা আমাদের হাত দুটোকে সাক্ষী করলাম। আল্লাহ, ময়দানে হাসরে আপনার হাবিবের সুপারিশ আমাদের নসিবে কবুল করবেন। আল্লাহ, হায়াতে জিন্দেগিতে আপনার হাবিবের দিদার নসিব করে দেবেন। আমিন। হাত নামান, এই হাত দুটো সাক্ষী হবে। আল্লাহ রাসূলের দিদার হবে, বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, হবে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, আমার পীর আল্লামা খলিলুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমাকে যেগুলো বলেছেন আমি সেগুলো আপনাদেরকে শোনাই। বাবা, গরিব হয়েছেন, কি হয়েছে, সব সময় ওযু হালতে থাকেন, চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, চলতে ফিরতে সব সময় জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনি দেখেন দাড়ি পাকা মুরব্বি গুলো বসে বসে কাঁদে। আল্লাহ আল্লাহ, তোমার কি দয়া হবে না? আল্লাহ, এর ভিতরে কিছু মানুষকে আপনার হাবিবের দিদার নসিব করিয়ে দেয়। মাঠের কাজ করেন, সকল সবসময় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করতে করতে মাঝে মধ্যে কেঁদে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার বড় আশা, যেতে পারবো না রাসূল গো, আমি যে গরিব। কিছুদিন পথে পথে কেঁদে দেখেন আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবীর খদিজা টুকরি বললেন, ও মা ফাতেমা, আমার আলীর বিরুদ্ধে কথা বলো না। এই ঘটনা কেন বলছি হাদিসটা, আল্লাহ নবী মদিনার রওজা থেকে পাত্র পুকুরের ইসালে সওয়াব আল্লাহ নবী নূরের চোখে দেখতে পাবে। ও বেজানেরা, হিজবুল্লাহ পাগল হয়ে গিয়েছে বাবা। চোখ যদি থাকে চোখটা সেটিং করুন, চোখ যদি আল্লাহ দেয় সেট করেন, পাত্র পুকুরের ইসারে সওয়াবে আল্লাহর রহমত নাযিল হচ্ছে।
চোখ কটা? এই চোখ কটা? দুটো। কলবের চোখ আছে না না? ও বেজেরা হযরত ফাতেমা খাতুন জান্নাত হযরতে বাড়িতে চলে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় ঠোকা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। হযরত আলী ঘরের দরওয়াজা খুলে দিলেন। হযরত ফাতেমা ঘরের ভিতরে গিয়ে বসলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও হযরত ফাতেমা, কোথায় ছিলে ফাতেমা? হযরত ফাতেমা কথা বলে না। আল্লাহ নবী জামাত আলী বললেন, ও হযরত ফাতেমা রে, আব্বা জান রাসূলুল্লাহর কাছে কি করতে গেছিলে? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চিন্তা করছে, আমি যে গেছি, হযরত আলী জানলেন কি করে? ও হযরত ফাতেমা, আল্লাহ নবী দরবারে আমার বিরুদ্ধে রিপোর্ট দিলে, আমার বিরুদ্ধে কথা বললেন। হযরত ফাতেমা বললেন, ও ইমাম হাসানের আব্বা, কি কথা বলেছি এগুলো কি আপনি বলতে পারেন? সুবহানাল্লাহ বলেন। আলী বললেন, ফাতেমা আমি জানি, আমি এসা পড়ে শুয়ে পড়েছি, দোয়া করি না, তোমার এত কি যায় আসে? হযরত ফাতেমা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, কি করে আপনি শুনলেন? সুবহানাল্লাহ বলেন। ইলমে জাহিরির আলোচনা সন্ধ্যা থেকে অনেক শুনেছেন, আমি একটু ইলমে বাতিনি করি নাকি হালকা হালকা করে। সুবহানাল্লাহ, চা দিয়ে সেও খেতে দেবে। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও বেবেজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, পত্র পুকুরের মায়েরা, বোনেরা, বেটিরা, গভীর মনোযোগ বাবা। হযরত আলী বললেন, ও হযরত ফাতেমা, আমার বিরুদ্ধে রিপোর্ট দিলে। আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ নবী আমাকে বলেছেন, ও হযরত ফাতেমা, আমার আলীর কানের পাওয়ার কত জানো? সুবহানাল্লাহ। সত্যি তো হুজুর, এই 2.5 কিলোমিটার দূর থেকে আপনি শুনতে পেলেন ফাতেমার আলী কথা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী, এই কে, তো একটু ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সাইয়্যিদাতুন নিসা হাতা ফাতেমা, আর আলী হলেন জান্নাতি রমণীদের স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি রমণীর স্বামী, সরদারের স্বামী হযরত আলী। শাবাব আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের বাপ। সুবহানাল্লাহ বলে। সেই আলী আর ফাতেমা কথা হচ্ছে, এক যুবক এসে দাঁড়িয়েছে। ইলমে মারিফাত কাকে বলে দেখেন, অন্তর্চক্ষু কাকে বলে। অনেক আসে না যুবক ছেলে, এখন মানতে চায় না, এখন দাদা হুজুরকে অস্বীকার করে, আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে। এদের মৌতের সময় মুখ বাঁকা হয়ে যাবে। তাবলীগ জামাত বলুন, আহলে হাদিস বলুন, বেরেলি বলুন, নানা দল ফকরে মত যে হোক না কেন, বাংলা জমিনে মাতব্বারি করবে না। এই বাংলার জমিন সাফ করেছিলেন ফুরফুরার পীর আবু বকর। ও বেজানিরা, হযরত আলী আর ফাতেমা
বসা যুবক ছেলে চলে এলো। ও হযরতে আলী, আপনি কি বলতে পারেন হযরতে জিবরাইল আমিন কোথায় এখন? জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে জিজ্ঞাসা করছে জিবরাইল ফেরেশতা কোথায়? আচ্ছা, জিবরাইল কি সবার কাছে আসবে? আসবে না। জিবরাইল তো বার্তাবাহক ফেরেশতা, খাস নবীদের জন্য। সবার কাছে তো আসবে না। হয়তো আলী বলছেন কি ব্যাপার, তো জিবরিল কোথায় আমি কি করে বলবো? না, আপনাকে বলতে হবে এখন জিবরাইল কোথায়। হযরত আলী চোখ দুটো বন্ধ করলেন, জাহিরি চোখ বন্ধ করে দিলেন, কলবে চোখ খুলে দিয়েছেন। ও বেজেরা, ভিতরে চোখ খুলে দিয়ে হযরত আলী বলে আসমান খুললাম, সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশে আজিম, সাত জমিনের নিচে তাহতাস সারা, সব আমি ঘুরলাম। আসমানের সাত আসমানের সাতটা দরওয়াজা, জিবরাইলের খাস দরওয়াজা, কোথাও আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে পেলাম না। ও বেজনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চোখটা খুললেন, চোখ খুলে বললেন, তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। সব জায়গা ঘুরলাম, জিবরাইলকে যখন কোথাও পাইনি, তুমি সেই জিবরাইল। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলে চোখের পাওয়ার এত বেশি, এজন্য আল্লাহ নবী বলেছেন ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি বান্দারা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখতে পায়। ও শুনবেন গ্রাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ নবী নামাজে মশগুল, আল্লাহ নবী নূরে জামানে আল্লাহ পাকে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হুজুর আসা বন্ধ থাকবে, আচ্ছা বাড়ি পালা এই থাকবেন তো নাকি? জি না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একবার থাকার মতো তাকবীর দেবেন? এই পাগল দিবি, হ্যাঁ এইটা আমার পাগল জানবে। আমি যেখানেই থাকি ওকে হাসি চলে যাবে, ঠিক? জোরে তাকবীর দেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়ছে, আর নামাজের ভিতরে আমার রাসূল কোরআন তেলাওয়াত করছে। এই রাসূলের তেলাওয়াত আলাদা হবে না? হবে না? ভালো লাগবে না? যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর তিনি কোরআন তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী নামাজ হয়ে গেল, নবী আমার সালাম ঘুরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার ভাইয়েরা, জিনটা এসে পাশে দাঁড়ালো। আমি হিজবুল্লাহ ওয়াজ করছি, এই আশপাশে জিন আছে না? নাকি পাত্রপুকুরের জিন আপনাদের ভয়ে আসে না? আছে, জিনরাও শুনছে যে এইবারে হুজুর আমাদের ওয়াজ ধরেন যে, হ্যাঁ। ও শুনে মানে গেলাম, আল্লাহ কোরআন
শরীফের 29 পারায় আল্লাহ জানিয়ে দিলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফরুম মিনাল জিন্নি ফাকালু ইল্লা সামি'না কুরআনান আজাবা সুবহানাল্লাহ কুরআন শরীফে আছে রাসূলুল্লাহ পড়ছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا سبحان الله هو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا سبحان الله আর পেরেও না যাচ্ছে না মানে 4 ঘন্টা অটোমেটিক হয়ে গেছে এদিকে 1 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল হ্যাঁ সত্যি আলেমদের উপরে পিশাবদের উপরে আল্লাহ পাকের রহমত আছে বলি এরা বকতে পারে সুবহানাল্লাহ বলে আচ্ছা বলেন ওমর হুজুর যে হিসেবে চেল্লায় ওয়াজ করে কারণ ক্ষমতা আছে আল্লাহ পাকের খাস দয়া না হ্যাঁ হুজুর এসে গেছে না আপনি আসেন এখানে শুধু এসে দুবার একটু ইনকিলাব জিন্দাবাদ বলে জোর করে আওয়াজ দেন 3 বারের মাথায় আপনার গলা দিয়ে আর বার হবে কি সম্পূর্ণ হয়ে গেল আর বার হবে না হ্যাঁ বিশ্বাসের উপরে আলেমদের উপরে আল্লাহ পাকের খাস রহমত খাস দয়া রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজরিনা নবী আমার কোরআন মাজিদ তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোরআন তেলাওয়াত যত ভালো হবে নামাজে তত ভালো লাগবে না মজা হবে আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত শুনে জিন এসে দাঁড়িয়ে গেল نفر من الجن فقالوا إلا سمعنا قرآنا عجبا কি আসিফ কিতাব তেলাওয়াত হচ্ছে রাসূলুল্লাহ সালাম ঘুরিয়ে বললেন কি খবর জিনটা কত লম্বা জানেন এখান থেকে বেরে ঘটকুকুর সুবহানাল্লাহ বলে 16.5 কিলোমিটার লম্বা সুবহানাল্লাহ এত লম্বা তারপর রাসূল দাঁড়িয়ে বলছে হারা তুই যে এত বড় হ্যাঁ এই ওয়াজ শুনেছেন এত লম্বা তা জিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মধ্যম আকারের আমার থেকে লম্বা আছে সুবহানাল্লাহ বলে রাসূল বলছে এত লম্বা তাও তুই মিডিয়াম আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন আল্লাহ পাক একে একটু ছোট করে দেন আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন ও হাবিবে পিয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানেন না আমি আল্লাহ আপনার কত পাওয়ার দিয়েছি আল্লাহ পাকের কাবা শরীফের পাশে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়টা হলো দুনিয়ার সবথেকে প্রথম পাহাড় যে পাহাড়টাকে বলা হয় জাবলে আবি কুবায়েস যে পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন আমার সিরাজ ভাই আমার বলেছিল হুজুর একটু নবীর জন্মের রস করবেন আসে না ভাই এই সময় করলে মাছি খাবে না উড়িয়ে যাবে সব বুঝলেন না সব বলবে আমরা তো জানি কি মাছি উড়ে যাবে একদম
আর এই সময়টা আল্লাহ শুকর শ্রোতা ধরে রাখা খুব গুতোর গুতো আছে না। আল্লাহু আকবার। যাক, পাত্রপুকুরের লোক দাওয়াত না দিলেও আমি সিরাজের বাড়ি আসবো খাইতে। একদম এই জলসার দিনে ওর বাড়ি হিসেবে খেয়েও চলে যাবো। দেখেন, এটা অন্য কিছু নয়। আমরা বলেন ও সিরাজদের টাকা আছে তাই, কেন আর লোকের টাকা নেই? টাকায় হয় না, এই মহব্বত আলাদা, মহব্বত আলাদা জিনিস। আর সিরাজ বাদ ছেড়ে বলছে, দাদু একটা ফল খাবেন? কি ফল করছি? সে ডাইগন না কি কি বলে, নামও বলতে পারে মূর্খতা কি আরো নাম দাও। আমার লিয়ায় ও আবার গিয়ে সেই ফল কেটে আমার জন্য নিয়ে এসছে। আল্লাহু আকবার। আল্লাহ ছেলেকে আল্লাহ হায়াত দিক, আল্লাহ সমাজের গৌরব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের সন্তানগুলোকে আল্লাহ যেন মানুষের মতো মানুষ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে আবি কুবাইসের পাদদেশে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানালেন, হাবিবে প্যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাবলে আবি কুবাইসে দাঁড়িয়ে শাহাদাত আঙুলটা চন্দ্রের দিকে বাড়িয়েছিলেন। আমি আল্লাহ আমার হাবিবের শাহাদাত আঙুলের খাতিরে আমি আল্লাহ আসমানের চন্দ্রকে সাক্কাল কামার করে দিলাম, দু টুকরা করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার হাবিব ওই আঙুলটা একবার সোজা করে আস্তে আস্তে বাঁকা করেন। আমি আল্লাহ অত বড় জিনকে ছোট করে দেব। রাসূলুল্লাহ আঙুলের বাবার খাতে রাসূলুল্লাহ এইভাবে আস্তে আস্তে আঙুলটা বাঁকা করছে। 16.5 কিলো জিন আস্তে আস্তে ছোট হচ্ছে, নহাতে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নহাত। তোমার রাসূল আস্তে আস্তে বলছে, তোমার বাড়ি কোথায়? এই জিন, তোর বাড়ি কোথায়? তো জিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আপনি চিনতে পারবেন? আমার রাসূল বলছে, বলো না কোথায় বাড়ি? বলছে, আমার বাড়ি কোহে কাহাব। কোহে কাহাবে বাড়ি। আমার রাসূল একটু মুচকে হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোহে কাহাব আমি চিনি না, আমি মুহাম্মদ চিনি। আচ্ছা জিন, তুমি বলতে পারো কোহে কাহাব থেকে 3 দিনের রাস্তা গেলে একটা কুয়ো আছে, ওই কুয়োর খবরটা জানো? জিন মাথায় হাত দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছিলাম আপনি কোহে কাহাব হয়তো চেনেন, কিন্তু কোহে কাহাব থেকে 3 দিন যাওয়ার পরে একটা কুয়া, এই খবরও আপনার কাছে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু ওই খবর নয়, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব খবর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব খবর আমার নবী। মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনাল নাউম। সুবহানাল্লাহ। গান বললি সুবহানাল্লাহ বলবা? এত সুন্দর একটা আযান দিল তো সুবহানাল্লাহ হলো না? খিদে লেগেছে ভাই, খিদে লেগেছে। আগামী বছর থেকে একটু চার ব্যবস্থা করবে শেষ ভাই, একটু লিকার চা দিলে ঘুমটা অন্তত ভাঙে। আল্লাহু আকবার। এটা আরেকবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
কি বলছিলাম? আল্লাহ নবী বললেন, জি তুই কি ওই কুয়ার খবরটা এনে দিতে পারিস? জিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দোয়া করুন। জিনটা চলে গেল কোহে কাব থেকে 3 দিনের রাস্তা গিয়ে কুয়ার খবর এনে দিল নবী আমার। জিনকে বললেন, এ জিন, ওই কুয়ার তলার খবর কি আনতে পারবে? সুবহানাল্লাহ। কুয়ার তলায় কি আছে? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই খবর আনতে তো আমার জান বার হয়ে গেছে, আবার কুয়ার তলার খবর কি করে আনি? এই ইলমে মারিফাত আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির এই চোখের কত পাওয়ার দিয়েছে দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, এর পাওয়ার কত! এখন তো আর ওয়াজ হয় না। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহ। এই শালা ওয়াজ কি 2-5টা গজল বললে একটু মাত হয়ে যাবে। কি হবে বলবো? তোমার ঘোড়ার ডিম, তুই একটা সাইন দিছিস? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে। আচ্ছা ঠিক আছে, আমার সোনা মানি তো রাসূল বলল, যা ওই কুয়ার তলার খবরটা নিয়ে আয়। জিন চলে গেল বাবা, 3 রাত 3 দিন কুয়ার ভিতরে নেমে কুয়ার তলার খবর পেল না বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা শরীফে বসে আছেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর বসে আছেন। ও আমার বেঈমানেরা, জিন এসে হাজির। দেখো জিনের দাড়ি দিয়ে চুল দিয়ে কুয়ার পানি টুপিয়ে পড়ছে। রাসূল বললেন, এই জিন, কুয়ার তলার খবর কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন গেছি, কোনো খবর আনতে পারিনি, সে বেকার হয়ে গেছে। আমার রাসূল বললেন, এই 3 দিন গিয়ে খবর আনতে পারোনি? আরে এই দেখো আমার উম্মত, আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আবু বকরের পাওয়ার জানো? আমার আবু বকর সিদ্দিকের? জিন বলছে, না ইয়া রাসূলুল্লাহ। বলল, আমার আবু বকর ওই কুয়ার ধারেও যাবে না। আমার আবু বকর কুয়ার ধারেও যাবে না। আমার আবু বকর এখানে বসে 30 সেকেন্ডে খবর এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফুরফুরা শরীফের পীর সাহেবরা কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিকের বংশ না? হ্যাঁ, আমাদের চেন ওয়াইজ ফুরফুরা থেকে হযরত হুজুরের বড় খলিফা আবু বকর সিদ্দিক পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় মাথায় রাখবে, এই যে মাইকের তার আমি এখানে নাড়া দিচ্ছি, সবটা নড়ছে না, নড়ছে না। গালাগালি একটু হিসাব করে দেবে। কি যদি আবু বকরের এই ক্ষমতা হয়, তাহলে আবু বকর সিদ্দিক হুজুরের বংশের মানুষদের কি একটু ক্ষমতা নেই? একটু নেই? ও বেঈমানেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী হযরত আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, খবরটা এনে দাও মামা। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হাঁটুর সঙ্গে তোমার হাঁটুটা একটু ঠেকাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই লাইট মাইক গুলো চলছে, এর আর্থিক আছে না নেই? আর্থিক আছে না? আর্থিং এ পানি দিলে ভোল্টেজ কমে যায় তো। আল্লাহু আকবার। রাসূল বললেন, আবু বকর একটু আর্থিংটা নাও না। সুবহানাল্লাহ বলে।
হযরত আবু বকর পাগলের মতো কাঁদছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর পারবো না ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাঁটুতে আমি আবু বকর আমার হাঁটু ঠেকাতে পারবো না, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশারে আমি আবু বকর জবাব দিতে পারবো না। যারা বেয়াদব হয় এদের জন্মের গোলমাল থাকে। কি বলতে বলতে আবার কি বলছে? এই হাঁটুতে ঠেকানোর কথা এলো বলে একটা হাদিস মনে পড়ে গেল, শর্ট করে 1 মিনিটে বলে দেই। রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা সব, আর এক শয়তান গেট দিয়ে ঢুকে, এই সরো 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 সরো, সকলকে সরিয়ে দিয়ে সোজা এসে আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসে পড়েছে। আর আবু বকর বলছে আমি ঠেকাবো না, আর ও শয়তান এসে হাঁটুর সঙ্গে হাঁটু দিয়ে বসে। আমার রাসূলুল্লাহকে উল্টো পাল্টা প্রশ্ন করছে, আমার রাসূল প্রশ্নের জবাব দিচ্ছে। ফেরেশতা জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর বাপের ঠিক নেই। ওর যদি বাপের ঠিক থাকতো ও এসে আমার নবীর হাঁটুতে হাঁটু দিয়ে বসে। ওর জন্মের গোলমাল। রাসূল জিবরিলের দিকে তাকিয়ে কি বলে, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গেল, উতুল্লিম বাদা যালিকা জালিম। এবার হাবিব ওর জন্মের গোলমাল। রাসূল বললেন, এই ওলীদ ইবনে মুগীরা, তোর জন্ম ঠিক নেই। এখন বলেন, কেউ যদি বলে তোর জন্ম ঠিক নেই, মাথা ঠিক থাকবে? আল্লাহ বলছে, মুহাম্মদ এত বড় কথা? আমার রাসূল বলল, যাও এই খবরটা তোমার মা ভালো বলতে পারবে, তোমার মাকে কি জিজ্ঞাসা করো। তো মাকে গিয়ে জিজ্ঞেস করে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলেছে, উতুল্লিম বাদা যালিকা জালিম। মা বলল, বাবা, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যেটা আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ইচ্ছা করে হাসেন না, আল্লাহ হাসালে হাসেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মন করা কথা বলেন না, আল্লাহ বলালে বলান। আল্লাহ নবী আল্লাহ ব্যতীত চলেন না। হযরত আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাঁটুতে হাঁটু ঠেকাবো না। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর মাথাটা আগিয়ে দাও বাবা। হযরত আবু বকর মাথা আগিয়ে দিলেন। নবী আমার আবু বকরের মাথায় হাত দিলেন। ও বাবা আবু বকর, জাহিরি চোখ বন্ধ করো বাবা আবু বকর, একবার ওই কুয়ার তলদেশের খবরটা এনে দাও। জিন সম্মুখে বসে আছে, জিন বলছে, বাবারে উম্মতে মুহাম্মাদির এত পাওয়ার। সুবহানাল্লাহ। এই আমরা নসিবওয়ালা মানুষ, সেই আবু বকর সিদ্দিকের বংশের মানুষ এসেছে আমাদের কাছে। সুবহানাল্লাহ বলে। যার হাত দিয়ে আমরা শেষ দোয়াটুকু নেব আমরা, ঠিক কি না? এটা তো আমাদের নসিব। এখনো সিদ্দিকে আকবরের বংশকে আমরা বাংলার জমিনে পাই এখনো। সুবহানাল্লাহ বলে। একটু বেয়াদবি করে দেখেন, বেয়াদবি করে কিরকম কাজ হয়। আবু বকর চোখ বন্ধ করেছে। 30 সেকেন্ড পরে আবু বকর চোখ খুলে বলছে, আমার রাসূলুল্লাহ, আবু বকর খবর কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ সব দেখে এসেছি। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ সব দেখে। জিন বলছে, সর্বনাশ রে, আমি 3 রাত 3 দিন গিয়ে কুয়ার তলার খবর খুঁজে পাই। আর আবু বকর সব পেয়ে গেল। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর কুয়ার তলদেশে কি দেখলে বাবা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কোয়াত্তরা একজনা মানুষ বসে রয়েছে, বিরাট আকৃতির মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর মাথাটা অনেক বড়। আল্লাহ রাসূল বললেন, ও বাবাজি, ওর মাথায় কি লেখা রয়েছে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর মাথায় লেখা রয়েছে মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবাজি আবু বকর, ওই লোকটার মাথা কটা? মাথা একটা, মুখ কটা? একটা মানুষের মুখ কটা হবে ভাই? একটাই হবে। তার মানে কি রাসূলের আগে দেখা হয়ে গেছে। রাসূল তাই বলছে, এই আবু বকর, ওর তো মাথা একটা, ওর মুখ কটা? মুখ। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার দেখা মনে হয় কমপ্লিট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আমার রাসূলের দরবারে যে সাহাবী বসতেন, আমার রাসূল যদি ওর দিকে একবার তাকাতেন, আল্লাহর হুকুমে আল্লাহ তার কলবের চক্ষুটাকে খুলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কলবের দরওয়াজা খুলে যেত। হাক্কানি পীর যদি একবার আপনার দিকে মোহব্বতের নজরে তাকিয়ে দেয়, বাস নসিব খুলে গেল, নসিব খুলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও চারটি মুখ। প্রথম মুখে লেখা রয়েছে মিম, দ্বিতীয় মুখে লেখা আছে হা, তৃতীয় মুখে লেখা আছে মিম, চতুর্থ মুখে লেখা আছে দাল। মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও গুহার ভিতরে খায় কি? ওর খাওয়া দাওয়া কি হয়? সঙ্গে সঙ্গে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামের খাতিরে, আপনার নামের ওসিলায় আল্লাহ পাক ওকে জান্নাতি মিষ্টি পানির ঝরনা থেকে আল্লাহ ওকে মিঠা পানি খাওয়ায়। ও ভাইজানেরা, শোনা মানিকেরা, আল্লাহ আমাদের নবীকে এত বড় দরজা দিয়েছে বাবা। ময়দানে মাশারে সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক দাঁড় করাবেন, আমার নবীও দাঁড়াবেন। ও আমার ভাইজানেরা, কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের মুখের পানে তাকিয়ে থাকা। সব নবীরা মাথা হ্যাট করে থাকবে, নফসি নফসি করবে। আদম শফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সব মাথা হ্যাট করে আছেন। আল্লাহ নবী একা বলবেন, ইয়া রাব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ নবী বারবারছেন, কোন নবী আল্লাহ দিকে তাকানো সাহস পাবে না গো। আর আল্লাহ পাক তার হাবিবের নূরের মুখের পানে আমার আল্লাহ নিজে তাকিয়ে থাকবে। আল্লাহ তার হাবিবের দিকে সব আল্লাহ শুধু বল, হাবিব আজকে কি দরকার আপনার বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান বলেন? আমার রাসূল একটাই কথা বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাইনি। আল্লাহ আল্লাহ এখনো দেখেন মদিনা রওজা ধুলাবালি, আমি রাসূলুল্লাহ আমার মুবারক শরীরে মদিনার মাটি এখনো লেগে আছে।
আমি উম্মতের দেওয়ানা নবী গো, উম্মতের কান্ডারি। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মতকে ক্ষমা করে দেন আল্লাহ, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন হাবিব 14 দিন ওহী আসা যখন বন্ধ ছিল, কদিন 14 দিন। রাসূলুল্লাহর ভুল কোথায়? শুধু শুধু ইনশাআল্লাহ বলতে রাসূলুল্লাহ ভুলে গেছিল, ইনশাআল্লাহ বলা হয় 14 দিন ওহী আসে। সুবহানাল্লাহ। ওই না এলে তারপরেই আল্লাহ সূরা দোহা অবতীর্ণ করলেন। অদ-দোহা ওয়াল লাইলি ইজা সাজা, রাত সকাল এবং সন্ধ্যার রাতে আল্লাহ শপথ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার হাবিবকে আমি আল্লাহ আমার হাবিবকে ভুলে যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন, আল্লাহ আমাকে সবাই ভুলে যান। 14 দিন যখন ওহী এলো না, মক্কার অলিতে গলিতে আবু জাহাল, আবু লাহাবের বিবি উম্মে জামিলা আল্লাহ নবীর নামে কুৎসা রটনা করতে লাগলো। মুহাম্মাদের কাছে সেই শয়তান আর আসে না, বলুন নাউযুবিল্লাহ। জিবরাইলকে শয়তান মুহাম্মদ বলতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার কাছে জিবরাইল আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের মানে সময় নিয়ে, আর 14 দিন হয়ে গেল জিবরাইলের খবর নেই। হ্যাঁ, যে শয়তানটা আসতো আর আসে। আমার রাসূলুল্লাহ 14 দিনের মাথায় এত কাঁদছেন, তাফসীরের কিতাবে এসেছে আমার রাসূলের মুবারক জিসম মুবারক মুখমণ্ডলটা রক্ত জমে গিয়েছে, লাল হয়ে গেছে। আমার রাসূল বলছে, আল্লাহ দুনিয়ার সবাই আমাকে ভুলে যাক, আল্লাহ আল্লাহ আমার দুঃখ নাই, আল্লাহ তুমি যেন তোমার হাবিবকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। তাই বললেন, আল্লাহ বললেন, আমি দিন রাতের শপথ করে বললাম, আমি আমার হাবিবকে ভুলে যাইনি, হাবিব আমি আপনাকে ভুলে যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা দোহায় আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আমি সেদিনে আমি আপনাকে খুশি করে দেব, খুশি করে দেব। হ্যাঁ, কোন নবী তাকাবেন না আল্লাহর মুখের দিকে, ভয়ে কাঁপবে, আর আল্লাহ আমাদের নবীর মুখের দিকে তাকিয়ে থাকবে। হাবিব কি দরকার আপনার বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ও মুমিনেরা, সোনা নবী কিরাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক এত বড় দরজা দিলেন। এই পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবীর উম্মত এমন নবী ছিল, নবীর একটা উম্মত, কোন নবীর 5টা 10টা উম্মত, নূহ আলাইহিস সালামের 80টা উম্মত, আর আমার নবীর প্রায় 100 লক্ষ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজে আল্লাহ নবীর জীবনে শেষ হজে সাহাবীর সংখ্যা ছিল 1,40,000, 24 অথবা 40 বা ইখতিলাফ। এত সাহাবী রাসূল পাকের। আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ পাকের কাবা শরীফ থেকে একটু দূরে আরাফাতের ময়দান আছে না নাই? আরাফা হজের ফরজের মধ্যে ওকুফে আরাফা একটা ফরজ। আরাফার ময়দানে আপনাকে যেতেই হবে। কোন হাজী সাহেব যদি অসুস্থ, অক্সিজেন চলে, তাও সৌদি সরকার ওকে অ্যাম্বুলেন্স করে অন্তত আরাফাটাকে ঘুরিয়ে নিয়ে যায়, ওর হজ হবে। আর আরাফা না এলে হজ হবে। আল্লাহ নবী আরাফাতের ময়দানে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাফাতের ময়দানে বসা। ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলের মুখের দিকে তাকালেন। ভাই আখি জিবরিল, এই আমার নবীকে আল্লাহ কোনদিন মুহাম্মদ বলে ডাকতেন না, ডাকতেন? ডাকেন।
কিন্তু জিবরাইল অনেক সময় আমার নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলে। কোন নবীর কাছে 5 বার 7 বার 10 বার 2 বার 1 বার জিবরাইল আসতেন, আর আমার নবীর কাছে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার, হ্যাঁ, একদম এত ক্লোজ হয়ে গেছে। অনেক সময় জিবরিল আমার নবীকে নাম ধরে ধরে ডাকতেন। সুবহানাল্লাহ বলে। জিবরিল এসে হাজির, আমার রাসূল বলছে, ভাই আখি জিবরিল, আজকে আপনাকে এত সুন্দর লাগছে। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর লাগছে আপনাকে আজকে দেখতে। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আজকে একটু সুন্দর করেই এসেছি। রাসূল জিবরাইলের মাথা থেকে পা পর্যন্ত দেখে পায়ের দিকে তাকিয়ে বলছে, ভাই আখি জিবরিল, পাটা এত সুন্দর কেন আজকে? সুবহানাল্লাহ বলে। এই ভাই আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হয়, কিন্তু ভালো জামা টামা গায়ে দেয়, এর বলি না আমরা। তো রসুলের তো খুব বলো জিবরাইল, তো রসুল বলছে, জিবরাইল পাটা আজকে খুব সুন্দর লাগছে। এই জিবরাইল, ভাই তুমি পাকিয়ে পায়ে কি আজকে জাফরান দিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জাফরান দেওয়া পা নিয়ে পৃথিবীতে বছরে 2 বার আসি। সুবহানাল্লাহ বলে। পায়ে জাফরান মাখিয়ে পৃথিবীতে 2 বার আসি। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, ও বাজিবা সালাম, কোল কোল দিল 2 বার আসে। ও বেজনা হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হলো লাইলাতুল কদরের রাত্রিরে আমি জাফরান ওলা পা নিয়ে আল্লাহর আসমান থেকে জমিনের উপরে নামি। নারায়ে তাকবীর, নারায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআ জিন্দাবাদ, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জিন্দাবাদ, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। সন্ধ্যা থেকে তকবীর দিয়ে আপনাদের মাথা খারাপ। আমার তো 2টো হয়ে গেল, এই 3টেই পড়েছে, বুঝলেন না? তাহলে আমার শরীর অবস্থা কি? আমি ছিলাম সেই শেষ জলসা করলাম ইটিন্ডা, আল্লামা হুজুরের স্মৃতি সভা ছিল, বিশাল বড় জলসা। আমারও তো শরীর আর টানছে না। আর কি হয় জানে, ওই সাইকেল লিক হয়ে গেলে সেই আমি তো বাড়ির লোক, তো দাও। আচ্ছা, হুজুরকে ব্যাজ পরিধান করা হচ্ছে এবং একটি সুদৃশ্য শাল উপহার স্বরূপ সম্বর্ধনা দিয়েছেন আমাদের মসজিদের পেশ ইমাম। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পাত্রপুকুরের মহান ইসালে সওয়াব, পাত্রপুকুর গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি গণ, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। পাত্রপুকুর হাসা জামে মসজিদ প্রাঙ্গণ, দিনের সামনে থাকলে ভালো হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم খুব মহব্বতে বলেন বাবা তাহাজ্জুদে রক্ত হয়ে গিয়েছে বাবা দুনিয়াদারেরা সব ঘুমিয়ে পড়েছে আল্লাহর পাগল যারা উঠে পড়েছে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে বাবা এই মূল্যবান সময় হেলায় নষ্ট না করে রাসূলুল্লাহর উপরে মহব্বতে দরুদ পড়ুন আল্লাহ নবী মদিনার রওজায় আতহার থেকে আমাদের দরুদ আল্লাহ নবী নিজে নূরের কানে শুনতে পাবেন সুবহানাল্লাহ বলেন বিশ্বাস আছে এই নবী শোনার ক্ষমতা আছে আমি সেই বিষয়ে ওয়াজ করব ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে আমার সত্যি আমার শরীর ভীষণ টায়ার্ড যদি আপনারা একটু দ্রুত না হন আচ্ছা আপনারা দেখে বলেন আমি তো পাত্রপুকুরে এই ক বছর আসছি আমার শরীর খারাপ হয়ে যায়নি সুগার অত্যাধিক বেশি অনেক সুগার একটু আপনারা একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন যদি আল্লাহ চাঙ্গা করে দেয় আমারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেরে आँखों के पुतली में जलवा मोहम्मद खां मेरे दिल की आईना में नक्शा मोहम्मद खां कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद खां अल्लाह कल में ला इलाहा इल्लल्लाह ला
খুব জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال الله تعالى وختمنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالعنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله प्यारे हाजिरान मजलिस আজকে পাত্রপুকুর ঐতিহাসিক এই মহাসম্মেলনের নির্ধারিত নির্বাচিত সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত একাধিক পীরজাদা এবং পীর সাহেবগণ পাত্রপুকুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে পাত্রপুকুরের মহান ইসালে সবে প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরেও আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন এই জন্য রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যে পাত্রপুকুরে ইসালে সবে এসে আপনারা খুশি না বেজার সবাই খুশি না আবার বাইরে গিয়ে আবার সমালোচনা করলে খুশি আছে না আরে আল্লাহ শুকরে পাত্রপুকুরের ইসালে সবের অনেক নাম আছে খোদার কসম বলছি নবীর মেম্বারে বসে গত দুদিন আগে আমি ডায়মন্ডে সভা করছি ডায়মন্ড জলসা থেকে নেমেছি একজন বলছে হুজুর পাত্রপুকুরের জলসা কবে আবার তোর বাড়ি ডায়মন্ডে তুইও ওখানকার খবর নিচ্ছিস বলে হুজুর বিরাট জলসা বিরাট বড় জলসা বলো যাবি নাকি বলে যাবো ইনশাআল্লাহ বাড়ি কোথায় ডায়মন্ড হারবার এক সপ্তাহ ধরে দিনে একবার হলেও ফোন আসছে হুজুর এবার আসছেন পাত্রপুকুরে এবার ইনশাআল্লাহ আমি আসবো কেন পাত্রপুকুরে ভালোবাসে আমার সিরাজ ভাইটাই ভাইরা রয়েছে যথেষ্ট ভালোবাসা আলহামদুলিল্লাহ এখন কথা হলো এই যে মাহফিলে এসে আমরা খুশি তো আরে মাহফিল তো এরকম সুন্দর হওয়াই দরকার ঠিক কি না এতে আবার কিছু মানুষের রাগ হয় এত পয়সা খরচা করবে প্যান্ডেল এত লাইট মাইক কি দরকার
যেরকম করে একটা তক্তা বড়ি দিয়ে মোটামুটি করে কি আর সেই যুগ আর আছে? হ্যাঁ? বিশেষ করে কিছু কিছু মুরব্বী আছে, এরা তো সহ্য করতে পারে না মোটি। হ্যাঁ? আমি প্রায় জলসা কমিটিকে বলে লাইট করবি, প্যান্ডেল যেন ভালো হয়। বলছে হুজুর সব বলে ফজুল খরচা। বলো যে লোকটা ফজুল খরচার ফতোয়া দিচ্ছে, ও ছেলে যে ফ্রি ফায়ার খেলে মাসে কত টাকা ফজুল খরচা করছে এর হিসাবটা নেয় না। জলসার মাহফিল সুন্দর হয়েছে, ওর কলিজা ফেটে যাচ্ছে। আসে না, আসে না? মাসে বছরে দুটো তিনটে করে ওর বড় ছেলেটা ছোট ছেলেটা 30,000 35,000 40,000 টাকার ফোন পাল্টে পাল্টে ফোন নিচ্ছে। এখানে ফজুল খরচা হয় না। রাসূলুল্লাহর মাহফিল সুন্দর হয়েছে, ওর কলিজায় সহ্য হয় না, হু করে চলে যাচ্ছে। হিংসুক টাকা তোরাও করে রাখো। হ্যাঁ, না করে করে আজকে পাশে আমার হিন্দু ভাইরা আছে, তাদের পুজোয় প্যান্ডেল হয়, ভালো হয় না? লাইটিং মাইটিং হয়, ছেলেগুলো আস্তে আস্তে ওদিক চলে যাবে, সব যাত্রা দেখতে যাবে, ফাংশনে যাবে। হ্যাঁ, আমাদের ছেলেরা কি সব সময় করে? বছরে দুটো ঈদ আর হয়তো গ্রামে একটা জলসা হয়, একটু মাহফিলটা সাজায়। তা তোমার জলে কেন এত? দেখেন এবছরে যত জলসা করেছি এত সুন্দর চট, বাস্তব তাই। যে চটে বসে সবাই হরিনাম খেয়েছে, ওই চটের বিছিয়ে এই যা চটতেছে, এখানে তো শোভাও যাবে। আল্লাহু আকবার। তাতেও তোমার রাগ, তোমার হিংসা হয়? রসুলের মাহফিল তো সুন্দরই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল কি কম সুন্দর? কম সুন্দর? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, আর আমার রসুলকে আল্লাহ সব থেকে সুন্দর করে বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফজুল খরচা বলে, আপনি একবার মসজিদে নবাবিতে গিয়ে দেখেন, রাসূলুল্লাহ যেখানে আছে মসজিদে নবাবিতে গিয়ে দেখেন, মসজিদে নবাবিতে যত সোনা আছে যদি বিক্রি করে দেওয়া হয়, আমার মনে হয় পশ্চিম বাংলার অর্ধেক কিনে নেওয়া যাবে। মসজিদে নবাবী শরীফে ঢুকলে মনে হবে আল্লাহর জান্নাতেই ঢুকে পড়েছি। হাজী সাহেবরা আছে না, হাজী সাহেব তা তুমি কিছু বলো না কেন? এই হুজুর আমাদের মারে। আল্লাহু আকবার। হ্যাঁ, এটা সুন্দর করতে হবে। আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেরাম, ও জওয়ানেরা, গভীর মনোযোগ বাবা। আমি হিজবুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আমাদের জন্য ওয়াইল তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, কত রকমের শাক সবজি ফল ফ্রুট আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে। আর আমাদের কাছে আল্লাহ কি চেয়েছে? বান্দা একটু সেজদা করবি, আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবি, সুবহানাল্লাহ বলে। সব নিয়ামত, ছেলে নিয়ামত, বিবি নিয়ামত, মা বাপ নিয়ামত, সব নিয়ামত। সব থেকে বড় নিয়ামত কি বলেন? কি? বউ না? বলো বউ, মা বাপ। সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। সব থেকে বড় নিয়ামত আমার নবী। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ পাক কাছে দোয়া চাইবি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তানের জন্য দোয়া চাইবি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নেক সন্তান দেন। আল্লাহ কেমন সন্তান? কুররাতা আইন, যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে ছেলেটা মুত্তাকিদের ইমাম হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা ছেলে আল্লাহ আপনি আমাকে দেন।
ও আমি জানি না ওই মা ধন্য মা, যে মা তার পেটেতে আওয়ালাদুল সালিহ নেক সন্তান রেখে দিয়েছে, ওই মা হলো ধন্য মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক বেটা রেখে গেলে দুনিয়ায়ও সম্মান পাবেন, কবরেও সম্মান হবে, হাসরেও আল্লাহ সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি চোর রেখে যাও, চোর, গেজাখোর, মদখোর, সুদখোরের এজেন্ট, মারা গিয়েছেন রাস্তার ধারে কবর, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলছে কবরটা কার? বলছে অমুক অমুক মাতালের বাপের কবর রে, মাতালের বাপের। আর ছেলে যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, এই কবরটা কার? বলছে হাফেজ সাহেবের আব্বার কবর। সুবহানাল্লাহ বলে। আরে কবরটা কার রে? হাজি সাহেবের বাপের কবর, হাজি সাহেবের কবর। আর ছেলে যদি চোর হয়, চোরের বাপের কবর। দুনিয়ায় গালাগালি শুনেছেন, কবরে গেও শান্তি নেই। ও আমি জানি না সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক ময়দানে মাশরে বিনা হিসাবে আল্লাহর জান্নাত নসিব করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষ বিনা হিসাব জান্নাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাত শ্রেণীর কারা? আল্লাহ নবী এক নম্বরে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এক নম্বর হলো শহীদের আব্বা মা, যারা দ্বীনের জন্য নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের বাবা, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। নবী আমার মদিনা শরীফে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। ও আগামী জানেরা, এক মহিলা মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝনয়নে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা, কেন কাঁদো মা? চোখে পানি কেন মা? মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার বেটা জিহাদের ময়দানে গিয়েছে। নবী আমার বলেছিলেন, ও মা জননী মা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার বেটা শহীদ হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ নিজে হাতে দাফন করে এসেছি। তোমার বেটা শহীদ। যেই বলল শহীদ, মেয়েটা চোখের পানি মুছে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আর কাঁদবো না। আল্লাহ রাসূলের নূরের দুটো চোখে পানি এসে গেছে। বাবা কেন আর কাঁদবো না? মেয়েটা ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাকে আমি 9 মাসের বেশি পেটে রেখেছিলাম। আমার বেটাকে আমি 2-2.5 বছর স্তরে দুধ পান করিয়েছি, ওকে ওর পায়খানা প্রস্রাব সাফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বেটা আমার পারিশ্রমিক দিয়ে দিয়েছে, কেননা বেটা আমার শহীদ হয়ে গিয়েছে ময়দানে মাশরে। আমি মা শহীদের মা হয়ে উঠব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না নবী,
আমার রাসূল বললেন এই হচ্ছে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে খারাপ। আল্লাহ নবী বললেন হাফেজের আব্বা মা, আলেমে হাক্কানির বাবা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা বেটাকে আলেম হাফেজ করে গেছে, তিনি শিক্ষা দিয়ে গেছে, নেক সন্তানের বাপ মা, আল্লাহ এদেরকে ওই সন্তানের খাতিরে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে এরা জান্নাত পাবে। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম দুনিয়ায় যাদের নাবালেগ অবস্থায় বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চা ছোটবেলায় মারা যায় না, এদের আব্বা মা যারা বুক চাপড়ে কাঁদে, এরা কিছু পাবে না। আব্বা মা মারা গেলে শোক হবে না, সন্তান মারা গেলে কাঁদবে না, এটা নয়। অবশ্যই শোক হবে, দুঃখ হবে, সেটা বুক চাপড়ে নয়। রাসূলুল্লাহ বললেন চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। এই কান্না ঠিক আছে। আল্লাহর একজন ওলি বান্দা কাঁদছে, আল্লাহ আমার 4টে বেটা, তো একটা ছোট আছে, আল্লাহ তুমি ওকে নিয়ে নাও। মুরিদান যারা ছিল তারা বলছে হুজুর সন্তানের ভালাই কামনা করে আব্বা মা, আর আপনি বলছেন আল্লাহ আমার একটা বেটাকে নিয়ে নাও আল্লাহ। হুজুর বললেন বাবা আমার যা আমলের পাওয়ার তাতে আমি পার হতে পারবো বলে মনে হয় না। আল্লাহ যদি এই নাবালেগ বাচ্চার নিয়ে নেয় আর এই বাচ্চার ওসিলায় যদি আল্লাহ আমাকে ময়দানে মাহশারে ক্ষমা করে দেয়, বাবা ক্ষমা করে দেয়, কিয়ামত ময়দানে হাসর বড় কঠিন জায়গা। কি আমার বেজানিরা সোনা মানিকেরা ও জওয়ানেরা, চতুর্থ নম্বরে আল্লাহ নবী ফরমাচ্ছেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম দুনিয়ার যাদের সন্তানেরা পাগল অথবা বিকলাঙ্গ, পাগল সন্তান আছে না, পাগল, হ্যাঁ, পাগল দেখে ঠাট্টা করে। এই একটা পাগল যদি 80 বছর নামাজ নাও পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত নাও দেয়, ওই পাগলটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যত আমাদের মতো এই আছে বুদ্ধিমান, এরা কিন্তু সব সেদিন ধরা পড়ে যাবে। এই জন্য পাগলকে দেখে ইট ছড়বেন না, পাগলকে দেখে খেপাবেন না। আমার বেজানেরা সোনা মানিকেরা, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্ন ওয়াল জুরুহ কিসাস। সমস্ত নবীদেরকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন, ঠিক তো নাকি? এই সন্তান মানুষ করতে গেলে পরিবেশ ভালো হওয়া দরকার আছে না নেই? মা ভালো হতে হবে না, হবে না? এই জন্য বড়রা বলেছে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। আমার মা বোনরা আছে তো পাশে নাকি? শুনছে তো তারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ বলেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। ও আমার বেজানেরা, মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন খুলুকে হাসান, ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন খুলুকে কারীম। আমার নবীকে দিয়েছে খুলুকে হাসান আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা নবীকে খুলুকে হাসান আর ঈসা নবীকে আল্লাহ দিয়েছেন খুলুকে কারীম। খুলুকে হাসান কাকে বলে? কেউ যদি কারুর মেরে নাক ভেঙে দেয়, আপনিও তাকে মেরে নাক ভেঙে দেন। কেউ যদি আপনার চোখ নিয়ে নেয়, চোখের বদলে আপনি চোখ নেন। কেউ যদি আপনার দাঁত নিয়ে নেয়, দাঁতের বদলে আপনি দাঁত নিয়ে নেন। কেউ যদি আপনার কান নিয়ে নেয়, কানের বদলে আপনি কান নিয়ে নেন।
এটার নাম হলো খুলকে হাসান। আর খুলুকে কারীম যেটা আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন, যদি কেউ ডান চোয়ালে একটা চড় মারে বাম চোয়ালটা পেতে দেন, এক ঘা বেড়েছিস আর এক ঘা বার। আর খুলুকে আজিম, যদি কাউকে কেউ এক ঘা মারে আপনি ওর প্রতিশোধ নিতেও পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। কেউ যদি আপনার চোখ নিয়েছে আপনি ওর চোখ নিতেও পারেন, আবার ইচ্ছা করলে ওকে ক্ষমা করেও দিতে পারেন। এর নাম হচ্ছে খুলুকে হাসান কারীম। ও আবে জানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের জামানা চলে এলো। ও আবে জানেরা, আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। সোনা মানিকেরা, সাহাবীদের ভিতরে সব থেকে বড় হলো আবু বকর। সাহাবীদের পরে যাদের মর্যাদা, ওদের নাম কি জানেন? সাহাবীদের পরে কারা কারা? তাবিঈ, তাবিঈ, তারপরে তাবে তাবিঈ, তাই তো করছি তাবিঈ। এখন তাবিঈ, সাহাবীদের পরে তাবিঈদের মর্যাদা। একটা শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন হযরতে হাসান বসরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবিঈ মানুষ হয়েছিলেন কার বাড়ি জানেন? হযরতে উম্মে সালামার কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা আমাদের কি হন? ওয়া আজওয়াজুহু উম্মাহাত, নবীদের বিবিরা আমাদের কি হয়? মা। আম্মা উম্মে সালমার কাছে মানুষ হয়েছে। ও আমার মেয়েরা সোনা মানিকেরা, এমন একটা বাড়িতে হযরত তাবি হাসান বসরি মানুষ হলেন, যে বাড়ির ভিতরে খুলকে কাসিম রয়েছে। বাবা আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে রয়েছেন। ও আমার মেয়েরা, এমন সময় এক যুবক চলে এলো। ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি, অমুক পড়ার অমুক যুবকটা আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিরুদ্ধচারণ করেছে, আপনাকে খুব উল্টো পাল্টা বলেছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি, এই উত্তম চরিত্র কাকে বলে দেখেন। এজন্য ফ্যামিলিটাও ভালো হওয়া দরকার। হাসান বসরি বলল, তাই আমার নামে খুব গালাগালি করেছে? হুজুর হ্যাঁ। আল্লাহর ওলি হাসান বসরি পকেট থেকে টাকা বার করলেন, টাকা বার করে বললে, মদিনার বাজারে যা, গিয়ে ভালো মদিনার বাজারের স্পেশাল খাজুরটা গিফট প্যাকেট করে নিয়ে আসবি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম স্পেশাল ভালো খাজুর নিয়ে আয়। মদিনার বাজারে চলে গেল। মদিনা বাজার থেকে দামি খাজুর ক্রয় করে নিয়ে এসে আল্লাহর ওলি হাসান বসরি হুজুরের হাতে দিয়েছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন, ও মুরিদান, এই খাজুরের প্যাকেটটা নিয়ে যে আমার বিরুদ্ধে কথা বলেছে, যে আমাকে গালাগালি করেছে, ওর বাড়িতে গিয়ে আমি হাসান বসরি আমার তরফ থেকে গিফটটা দিয়ে এসো। সুবহানাল্লাহ বলে। আর আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে, কি জিহাদ ঘোষণা করে দেবো সঙ্গে সঙ্গে, কি জিহাদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে। আল্লাহর ওলি হাসান বসরি ওর জন্য গিফট পাঠিয়ে দিয়ে, যাও মুরিদান নিয়ে গিয়ে বলছে, এ নাও তোমার জন্য গিফট। বলছে, আমার গিফট কে দিল? বলছে, হাসান বসরি পাঠিয়েছে। বলছে, আমি তো হুজুরের দোস্ত নয় রে, আমি তো হুজুরের দুশমন, আমার জন্য দিলে কেন?
মুরিদান খাজুরের প্যাকেট দিয়ে ফিরে চলে আসবে বাবা, ওই দুশ্মনটা খাজুরে